অসুস্থ আপনি কি মনে করেন তার মতো মানুষ এই রাজ্যে রাজনীতিতে? একদম না, একদম। যে সাদা কাপড়টা পরেন না, ওখানে কেউ এইটুকু কালিও ছেটাতে পারবেন না। দ্যাট সর্ট অফ এ ম্যান হি ইজ, বুদ্ধদেব ভট্টাচার্য। ওনার সাথে কারো তুলনা করবেন না। বাংলার জন্য শিল্প নিয়ে কিছু ভাবনা চিন্তা থাকবে বিজেপির 400 পার হয়ে আসার পর? আমি বলছি তো, একটা প্রথম কথা বড় গুড নিউজ পাবেন 400 পার হলে পরেই। সেটা পৃথিবী থেকে আওয়াজ উঠবে, দেখবেন। সেই নিউজটা সবাই জানেন, কিন্তু বিরাট ভাবে আসবে সেই নিউজটা। আর যে সেটা বলবো না, জিজ্ঞাসা করবেন না না, আমি হিন্ট তো দেবো, আপনারা সবাই জানেন একটা বিরাট হবে খেলা। আর আপনাদের বারবার বলেছি কে যেদিন বিজেপি সরকার আসবে সেদিন আমাদের কাউকে কোথাও যেতে হবে না। সমস্ত বিজনেসম্যান দে উইল কাম টু আস। ওরা জানে এটা একটা স্থায়ী সরকার, সচ সরকার, সত্যি সরকার। সমস্ত সিকিউরিটি দিয়ে আমাদের বিজনেস হু করে বাড়ি নিয়ে যাবে। আমাদের কাজ হলো তৈরি করা, আমরা ভাঙি না। তো আমাদের কোথাও যেতে হবে না, আমি চ্যালেঞ্জ করছি। যেদিন বিজেপি সরকার ওথ নেবে বেঙ্গলে, আপনি রোজ শুনবেন নিউজ কে দে ওয়ান্ট টু জয়েন, দে ওয়ান্ট টু কাম, দে ওয়ান্ট টু কাম। দ্যাটস কল বিজেপি। 35 পার করবে বিজেপি এর রাজ্যে। এইগুলো আমি বলতে পারবো না, কারণ দেখুন আমি এখনো পুরোটা ঘুরিনি। আমি যখন ঘুরি, যখন বলি, তখন কাছাকাছি আসি। আমি সবসময় লোকসভা উপনির্বাচনে আপনি ভিডিও বার্তা দিয়েছিলেন বিজেপি প্রার্থীর জন্য, এবার আপনি নিজে এলেন, নিজে ঘুরলেন, কি বুঝছেন? তো বললাম আপনাকে, আমি স্যারকে বলছিলাম, স্যার ভেরি পজিটিভ ভাইবস, যা পেলাম দেখলাম, মিটিংয়ে যাব, দেখব। দেখুন একটা কথা বলে রাখি, আমি তো বলি না সব কথা। দ্য ম্যান, আমাদের যে ক্যান্ডিডেট, আপনি এনার ব্যাকড্রপটা দেখুন। 6 বারের সাংসদ উনি, নট ওয়ান্স, 6 টাইমস ইজ বিন ইন পার্লামেন্ট। এটা কোনো ইয়ার্কির ব্যাপার নয়। দিস ইজ দ্য 7th টাইম। আমাদের অপোজিশনে যিনি আছেন তিনিও মানে একজন পুরনো সাংসদ, পুরনো রাজনীতিবিদ। উনি তাকে তো বিজেপিতেই ছিলেন, বিজেপির অনেক বড় নেতা ছিলেন, উনি মিনিস্টার ছিলেন। অ্যাজ এ পার্সন আমি এইটুকুই বলতে পারি, ভালো রাজনীতিবিদ, এটাও ভালো রাজনীতিবিদ। তফাৎ খালি কোথায় জানেন তো? হি হ্যাজ চুজেন দ্য রাইট পার্টি অ্যান্ড স্যার হ্যাজ চুজেন দ্য নেগেটিভ পার্টি। একটা দুর্নীতিগ্রস্ত পার্টির সাথে জয়েন হয়েছে, সেটা আমার দুঃখ। হি ইজ ফাইটিং উইথ দ্য টিকিট ফ্রম এ মানে মোস্ট কারাপ্টেড পার্টি। সেটা আমার দুঃখ, কে ওনাকে এই পার্টির এপি হওয়া উচিত ছিল না, এটা আমি মনে করি। বিজেপি কি যোগদান করার জন্য আহ্বান করবেন তাকে? আমি কেন করবো? বর্তমানে উনি বিজেপি ছেড়ে দিয়ে চলে এসছেন। আমি মনে করি ওনার মতো রাজনীতিবিদ, উনি তো অনেক দিনের রাজনীতিবিদ, আজকের তো নয়। আমরা তো ছোট্ট বাচ্চা ওনার কাছে। হি হ্যাজ চুজেন এ রং পার্টি ফর দ্য এপিসি, দুর্নীতিগ্রস্ত পার্টি। আপনি যতই যাই করে নিক, আপনার গায়ে দাগ লাগবেই লাগবে। দাদা, সন্দেশখালী শান্ত হবে? জিতে আসুন। সন্দেশখালী নয়, এরকম পকেট এরিয়া অনেক রয়েছে আমাদের রাজ্যে, আপনি জানেন সেটা তো, সেই জন্যই বলছি সন্দেশখালী ইজ উইল বি অ্যান এক্সাম্পল। সন্দেশখালী যদি জিতে আসে তাহলে জানবেন ইট উইল বি অ্যান এক্সাম্পল। তারপরে ইরাপশন হবে, তারপরে ইরাপশন হবে। কেন ওরা তো মেরে ধরে যেভাবেই হোক, দে উইল ট্রাই দেয়ার বেস্ট। বলুন। আর পাচ্ছিলাম না টানতে, সত্যি করে। এখন আমি তো ভাবছিলাম যে যারা চলছে কত কষ্ট, অজ্ঞান হয়ে পড়ে যাবে যারা হাঁটছে। আমি সত্যি করে আমি স্যারকে বললাম যে স্যার, ঢাকি বেচারিরা দেখো না, মেয়েরা ঢাক বাজাচ্ছে। ওই জন্য আমি নিজে बंगाल छोड़ के जा रहा है। कल ही डीएलएफ यहाँ से बिजनेस वाइंड अप कर दिया। हम असम का ये प्रथम खबर में का स्टेट हेड हूँ। सब हम लोग का वेस्ट बंगाल का आजू बाजू जो स्टेट है, झारखंड, असम, उड़ीसा, इस बिजनेसमैन में डेवलपमेंट है। तो अगर बीजेपी आएगा, पहला क्वेश्चन है बिजनेसमैन को क्या सिक्योरिटी आप लोग दीजिएगा? पहला क्वेश्चन। सर मैं बोलता हूँ कि आसानसोल ही पकड़ी एकदम। अगर ये साहब जीत के आए हैं, पहली बात तो वायलेंस नहीं होगा, ये लिख के रखिए। He is a very strong man. He is a very honest man. बीजेपी ऐसा किसी को कैंडिडेट नहीं करता। बीजेपी एक ऐसी पार्टी है जो बोलूंगा सुनना कि बीजेपी एक ऐसी पार्टी है, वो प्रोसेस से जाता है, पता करता है। बीजेपी कोई दुर्नीतियों की पार्टी नहीं है। तो कोयला चोरी किया बीजेपी ने? कभी नहीं किया। बाली चोरी किया,
गाय भैंस चोरी किया, प्रचार किया, नहीं किया ना। संदेश खाली जगह में औरतों का कुछ नहीं किया ना। तो वो पार्टी ने इनको चुना है। तो सोच लीजिए, ऐसा एक सच्चा पार्टी इनको चुना, एक सच्चे आदमी को चुना है। एक बार जीत के आंखें देखिए, फिर आपसे मुझे ये सवाल करना। सर, आसनसोल में आईओसीएल का सबसे बड़ा पेट्रोल पंप था जुबली। आईओसीएल सेंट्रल गवर्नमेंट का पंप था, वहाँ बच्चू बॉस ये सब टीएमसी। আমি গদ্দার হলে উনি গদ্দারি। অভিনেতা হিসেবে আপনাকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে উনি বলে গেছেন অমিতাভ বচ্চন এবং শত্রুঘ্ন সিনহার ভারতরত্ন পাওয়া উচিত ছিল, বিজেপি সরকার যোগ্য সম্মান দেয়নি তাদের। আপনি অভিনেতা হিসেবে কিভাবে দেখেন? আমি ভাই কিছু বলতে পারবো, আমি কোনোদিন কারোর থেকে কিছু চাই না। আমি কারোর থেকে কোনোদিন, এই জন্যই সবাই বলে না অনেক দেরি হয়ে গেল, বেটারদাকে আগে দেওয়া উচিত ছিল, বলে না, বলছে তো অনেকে। এই জন্যই বলছি, কেন আমি কোনোদিন কারোর থেকে কিছু চাইনি। আমি নিজের জন্য তো কোনোদিন কিছু চাইই না, তো ওনাকে দেওয়া উচিত ছিল। তাহলে ওনাকে তো অনেক আগে কি বলে অমিতাভ বচ্চনকে দেওয়া হয়ে গেছে, সেটা কেন দেওয়া হচ্ছে সেটা জিজ্ঞেস করলেন না পদ্মভূষণ? ভারতরত্ন কি দিতে দেওয়া উচিত? সেটা তো আমি বলতে পারবো না। যারা ভারতরত্নের কি বলে অমিতাভ বচ্চনকে কি দেওয়া হবে কি দেওয়া হবে না, সেটা সে কমিটি ডিসাইড করবে, আমি কি করে করবো। सर, पश्चिम बंगाल में 42 में कितनी सीटें की उम्मीद कर रहे हैं सर? सर ये मैं बोलूंगा नहीं, ये मैं बोल भी नहीं सकता। मैं सिर्फ 10-12 जगह ही घूम के आया हूँ। पूरा घूमने दीजिए, उसके बाद सवाल कीजिए, मैं बोलूंगा। बट जहाँ भी गया हूँ, वेरी पॉजिटिव साइंस, वेरी पॉजिटिव बॉडी लैंग्वेज। আসানসোলে এসে কিরকম ফিল করলেন? এটাই ফিল করলাম। কবি স্যারকে বলছিলাম कि सर वेरी वेरी पॉजिटिव वाइब्स। रामलाला ने जगा दिया है, हम सनातनी है और ये देश सनातन है। 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আসানসোলে, প্রচুর মানুষ। আমরা দেখলাম যখন রোড শো করছেন প্রচুর মানুষে দাঁড়িয়ে রয়েছেন, ঘর থেকেও মহিলারা পর্যন্ত। মানে আমি সত্যি করে বলছি, আপনাদের সমস্ত লোককে হাত জোর করে বলছি, আমি কিভাবে আপনাদের ধন্যবাদ জানাবো বলতে পারছি না। এই গরমে এই লোকগুলো বেরিয়ে এসছে, দাঁড়িয়ে রয়েছে সেই ভালোবাসা দেওয়ার জন্য। ইট ইজ আনবিলিভেবল। আপনাদের রিয়েলি ধন্যবাদ। মানে আমি তো এখান থেকে এসে বসে আমার চক্কর এসে গেছিল, ফ্র্যাঙ্কলি বলছি। মোদি ফ্যাক্টর কাজ করবে নাকি ম্যাজিক কাজ করবে এখানে? মোদি ম্যাজিক, মাই গড, মোদি ম্যাজিক ইজ টেরিফিক ম্যাজিক, ইউ কান্ট বিলিভ ইট। আর 22 তারিখের পর তো নিজেরাই দেখে নেবে চমৎকার। सर, आप एक एक्टर है और 22 তারিখের পর মানে কি দেখেন? 22 তারিখ কি বলছেন? सर, आप एक एक्टर है और सबसे बड़ा बात, आप एक बंगाल का सुपुत्र है। लेकिन सबसे शर्म वाला बात यही है, बंगाल से बिजनेसमैन को टीएमसी खदेड़ दिया। टाटा जैसा आदमी को इज्जत नहीं मिला। छोटा बड़ा हर बिजनेसमैन यहाँ परेशान है। आसनसोल में अगर बीजेपी कैंडिडेट जीत गया, आसनसोल में लास्ट 3 महीना में घर में घुस के, ऑफिस में घुस के गोलीबारी हुआ, बिजनेसमैन को गोली मारा गया। हम लोग का एक ही क्वेश्चन, সরকারের যে সিদ্ধান্ত এসএসসি স্ক্যাম আপনারা জানেন, সেখানে কোর্টের যে রায় সামনে আসে 26,000 বেকার যারা চাকরি করেছেন এতদিন তারা এখন বেকার। রাস্তাতে বহু সংখ্যক ছাত্রছাত্রীরা এবং একই সঙ্গে চাকরি প্রার্থীরা তারা বসে রয়েছেন চাকরির আশায়, কবে নিয়োগপত্র তারা হাতে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কোনো বিষয়টাই দেখছেন না। উপরন্তু তিনি বলছেন 10 লক্ষ চাকরি নাকি রেডি আছে এবং একই সঙ্গে বলছেন প্রায় 11 লক্ষ বাড়ি নাকি দেওয়া হবে, যেখানে বারংবার এই আবাস নিয়ে দুর্নীতি সামনে এসেছে। ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি তিনি দিয়ে দেবেন এবং বাকি 3 মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মানে 1,20,000 টাকা তিনি দিয়ে দেবেন। এটাকে আপনারা কিভাবে দেখছেন? একটা কথা বলুন, আমি কিছুদিন আগে, কিছু মাস আগে আমি একটা ডিস্ট্রিক্টের পরিক্রমা করেছিলাম। তাতে আমি বলেছিলাম যে টাকাটা প্রধানমন্ত্রী যোজনা থেকে এসছে তাতে একটা বাড়ি তৈরি করা যায়। তাতে ওনাদের একজন সাংসদ আমাকে বাপ তুলে কথা বলেছিলেন, আমার বাবা তুলে কথা বলেছিলেন। কে এখন 1,20,00,000 কি করে হচ্ছে, কি করে ঘর বাড়ি তৈরি করবে? কি 1,20,000 তখনও প্রধানমন্ত্রী দিচ্ছিলেন, এখন উনিও দিচ্ছেন, তা কি করে তৈরি করবেন সেই ঘরটা? প্রথম কথা, একটা জিনিস আপনাকে বলে রাখি, এই যে কতজন বসে আছে অথচ 11 লক্ষ না 10 লক্ষ চাকরি পড়ে আছে, এই খালি এই ইলেকশন অবধি। ইলেকশনে এই ইলেকশন শেষ, 1, 2, 3 এমন দৌড়াবে কাউকে বুঝে পাবে না, সব মিথ্যা কথা। শি ইজ দ্য কুইন অফ লাইজ। উনি মোদী স্যারকে বলছেন মিথ্যা কথা বলেন, শি ইজ দ্য কুইন অফ লাইজ। যা বলেন সকাল থেকে নিয়ে রাত্রে অবধি সব মিথ্যা কথা বলেন। सर 26 तारीख को आसाम का যদি সত্যিকারের ওনার ইচ্ছে থাকতো না, ওই যে রাস্তায় বসে আছে না, আমি ওই ক্ষমা চাইছি ভাই, এটা আমার ওদের কোনো ওটা ওদের দোষ নয়, ওটা আমার দোষ। আমি পাচ্ছিলাম না, আমার দুটো পা এরম কাঁপছিল করে। আমি তাদের কাছে ক্ষমা চাইছি, বিজেপি প্রার্থীদের কোনো দোষ নেই। আমি স্যারকে বললাম স্যার আর পাচ্ছি না।
दावे से बोल रहा हूँ 7 दिन में सब खत्म। স্যার আসানসোল শহর রাষ্ট্রায়ত্ত শিল্প শহর, এখানে অনেক রাষ্ট্রায়ত্ত শিল্প বন্ধ আছে। 400 পার হলে सर अभी हमसे आप पूछ रहे हैं, आप खुद देख रहे हैं क्या हो रहा है, आप खुद आसनसोल के रहने वाले, आप कुछ फील कर रहे हैं और इधर लोग चिल्ला रहे हैं क्या हो रहा है, ये हो रहा है, वो हो रहा है, लेकिन जो रह रहे हैं वो मुझसे ये सवाल कर रहे हैं। सब खत्म। 22 তারিখ কি হবে? 22 তারিখে একটা ইঙ্গিত দিলেন। 22 তারিখ হয়ে গেছে, যেদিন রামলালা আবার অযোধ্যায় ফিরে 22 এসেছে। জানুয়ারি। অভিষেক বা তৃণমূল মমতা স্লোগান কি দিচ্ছে আপনাকে যে ফোন জনগণের করেছেন? গর্জন। হাজি অভিষেক বা মমতা কি আপনাকে ফোন করেছেন? না, আর দেখুন আপনি আমাকে পার্সোনাল কোনো সওয়াল করবেন না, আমি পার্সোনাল রাজনীতি করি না, সবাই জানেন। আই ওনলি টক পলিটিক্স। তৃণমূল স্লোগান দিচ্ছে জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, অথচ তৃণমূলের শাহজাহানরা তো দেশ বিরোধী কাজে লিপ্ত, বিভিন্ন ভাবে যেভাবে আর্মস সেখান থেকে রিকভার হয়েছে, নারী নির্যাতন থেকে অস্ত্র ভান্ডার, তাহলে শাহজাহানদের মতন বাংলা তথা দেশ বিরোধীদের কবে বিসর্জন দেবে তৃণমূল? কোন রকমের কোনো পদক্ষেপ কি নেবে? দেখুন ওনারা বলছে বিরোধীদের বিসর্জন, কেন বলছে এটা? কি বিরোধী থাকলেই তো আওয়াজ উঠবে, বিরোধী না থাকলে সব যেখান থেকে পারবেন সেখান থেকে লুট করবেন, তাই না? বসে বসে লুটবে। এই তোমার সোনার কানটা দেখি ভালো তো টেনে নিল, এখন এইসব জায়গায় নেমে যাবে, কানে দুল চেনে নেবে, গলার হাট ছেড়ে নেবে, যাক সেইগুলো নিয়েই তো হচ্ছে খেলা, তাই না? হেজকাটা না। ওই হলো হ্যাঁ, এখন ওইসব জায়গায় নেমে যাবে, বিরোধী থাকলেই তো আওয়াজ তুলবে, তাই বিরোধীদের আগে বিসর্জন দিতে হবে। বিরোধী বিসর্জন দেবেন কেন বলুন? নিজে বারংবার বলেছেন যে বিরোধী শূন্য রাজনীতি করবার চেষ্টা করছে নাকি বিজেপি, তাহলে তিনি এখন কেন বিরোধীদের নিয়ে এত? আরে ভাই উনি প্রথমেই বলে, দেখুন আমাকে তো বলে যে আমি কি বলে বহিরাগত, বলেননি আমি বহিরাগত, এখন ওনার ওখানে দেখুন সব ভূমিপিত্ত, ভূমি থেকে পুড়ে পুড়ে উঠছে। আসানসোলেও তো দেখা গিয়েছে। সবাই বলছেন আমি গদ্দার, আমি কেন গদ্দার তাও জানি না। উনি কি আমার এমপি করেছেন? উনি তো আমাকে ধরে আমার কিসের রাজনীতি? আমি 18 বছর বয়স থেকে রাজনীতি করছি, উনি কি রাজনীতি করছে? তৃণমূল থেকে ফায়দা নিয়েছেন। আমি ছাত্র পরিষদের উইনিং ক্যান্ডিডেট কলেজের 9 কন্টেস্ট জিতে এসেছি, উনি কি রাজনীতি শেখাবে? আমি যখন রাজনীতি করছি তখন বোধহয় আমার নাক দিয়ে সিন্নি বেরোচ্ছিল, এত ছোট ছিলেন উনি, আমার মতে উনি ছোট ছিলেন, উনি আমার কি রাজনীতি শেখাবেন? আর আমি ওনার কথায় আমি এমপি হইনি। উনি প্রথমে একবার চেষ্টা করেছিলেন আমাকে এমপি করার, আমি না বলে দিয়েছিলাম, না আমি হব না। তারপরে আমাকে কেন বলেছেন তার জন্য একদিন রাখুন, পুরো গল্পটা শোনাবো, সেদিন বুঝবেন কেন আমি জয়েন করেছিলাম আর তারপরে ছাড়লাম কেন। ক্ষোভটা কেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়? ব্যক্তিগত আক্রোশ? আবার কি ব্যক্তিগত? আরে যত ক্রাউড দেখবেন, যত আওয়াজ উন্মাদনা দেখবেন আমি যেখানে যাচ্ছি, এখন উনি মানসিক এতে উনি ভুগছেন, মানসিক প্রেশারে আছেন। দুর্নাই যে আপনারা করলেন, এখন এইসব নিয়ে গিয়ে ম্যাডামকে ধরবেন, এই মিঠুন বলছে আরো পাড়া চলে যাবে, এমনি সব অশ্লীল কথাবার্তা বলছেন। ওটা একটা চিফ মিনিস্টার এসব কথা বলে? আমরা বলবো না, কোনোদিন বলবো না ছেলেরা। আর গালাগালির কম্পিটিশনে আসলে বুঝুন না। ভাষা নিয়ে তো তিনিও আক্রমণ করেছেন বিজেপিকে, যখনই কেন্দ্রীয় নেতৃত্বে তারা আসছেন হিন্দিতে তারা ভাষণ দিচ্ছেন। আরে হিন্দি দেবে না কেন? কেন দেবে না? রাষ্ট্রভাষা। আমি এত বড় রিলার বললাম কি করে? আমাকে সবাই ভালোবেসেছে, আমাকে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সর্দার, শিখ ভাই সবাই ভালোবেসেছে। এত বড় সুপারস্টার হওয়া যায় নাকি? এসব বললে কি হবে? হিন্দিতে কেন বলবে না? আমি তো বলছি হিন্দিতে কথা, হিন্দি শেখাটা অনেক বড় ব্যাপার। আপনি বাংলাতে বাংলার মতো কথা বলুন, যেমন কর্ণাটকে তো আমাদের কর্ণাটকা শিখতে হবে। আমি তামিলনাড়ুতে থাকি, আমি তামিল বলি, সে ভাঙাচোরা হলে আমি তামিল শিখেছি, আমি তামিল বলি, সেই ভাষাকে ইজ্জত দেয়া। আপনি দেবেন না কেন? কিসের ব্যাপার? এইসব হলো ওই সুরসুরি দেওয়ার রাজনীতি। এগুলো যাদের কাছে কিচ্ছু থাকে না তখন তারা এইসব বলে সুরসুরি রাজনীতি। जब भी केंद्र से लोग यहाँ प्रचार करने बीजेपी के कि पास ही आसनसोल और दुर्गापुर में 2 बाहरी लोगों को तृणमूल ने टिकट दिया है और एक यूसुफ पठान को, क्या कहेंगे? खुद ही मैं आपको अभी कहा कि मुझे कहा बहिरागत। আমার জন্ম এখানে, আমার কুড়িশ্রী মধু সেন গার্ডেনে জন্ম, আমার এখানে আমি বড় হয়েছি, পড়াশোনা করেছি, তারপরে গেছি, তারপরে আমি এত বড় পৃথিবী নাম করেছে, যাই হোক হোয়াটএভার, তাই না? তো কি হোয়াট ইজ দিস, তাই না? তাহলে এখন কাউকে, তাহলে আমি যদি বহিরাগত হয় তাহলে বাকি যারা এসছে जो आए हैं वो भूमिपुत्र है, भूमि फूड़ के आया है, भूमि का बम करा। কিন্তু দাদা দেখা যাচ্ছে যে নিজেদের দলের মধ্যেই কিন্তু মানে ঝুট ঝামেলা এরকম ভাবে লেগেই রয়েছে, আপনাদের গোষ্ঠীর দ্বন্দ্ব, আমাদের বিজেপির গোষ্ঠীর দ্বন্দ্ব চলছে। কোথায় দেখলেন?
কিছুদিন আগেই কিন্তু জামুরিয়াতে এই বারাবণীতে দেখা গেল সেই ঘটনা। কি বিজেপি পার্টির মধ্যে ঝামেলা হচ্ছে? পার্টিদের মধ্যেই তোর কিছু জানিস না, অন্য অযথা প্রশ্ন করছিস। প্রেস কনফারেন্স বলেছি না, আমি বলেছি না অযথা প্রশ্ন